Hello, bonjour. Guten Tag, Hujambo. Hola. Congratulations on your purchase of a Universal Dynamics robot. কল্পনা করুন যদি ডিজনি, ড্রিমওয়ার্কস আর স্টুডিও গিবলি মিলে একটি গল্প বানায়। এক রোবট এবং বন্যপ্রাণীদের বন্ধুত্ব নিয়ে দ্য ওয়াইল্ড রোবট এই তিনটি স্টুডিওর সেরা বৈশিষ্ট্যগুলোকে এক প্ল্যাটফর্মে তুলে এনেছে। ডিজনির মতো ইমোশনাল, গিবলির মতো প্রাকৃতিক সৌন্দর্য আর ড্রিমওয়ার্কসের মতো অ্যাকশন ও বন্ধুত্বের গল্প। তবে ড্রিমওয়ার্কস এখানে প্রাণী আর রোবটের বন্ধুত্ব দেখাইছে খুবই বাস্তব ও লজিক্যালি। আপনি পরপর দুইবার মুভিটি দেখলেও প্রথমবারের মতোই এনজয় করবেন। সিনেমার মূল ভিত্তি পিটার ব্রাউনের একটি জনপ্রিয় বই দ্য ওয়াইল্ড রোবট থেকে এসেছে। বইটি রোজ নামের রোবটের গল্প, যে দুর্ঘটনায় দ্বীপে পড়ে যায় এবং স্থানীয় প্রাণীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। গল্পটি শুরু হয় এক ঝড়ের মধ্যে। একটি জাহাজ ধ্বংস হয়ে যায় আর তার ভিতর থেকে কিছু রোবট দ্বীপের তীরে এসে পড়ে। বাকিরা ধ্বংস হয়ে গেলেও একটি রোবট অক্ষত থাকে, তার নাম রোজ। আর এখানেই শুরু হয় তার একাকী যাত্রা। দ্বীপটি প্রকৃতিতে ভরপুর, চারিদিকে ঘন সবুজ বন, পাহাড় আর হাজারো প্রাণী। কিন্তু সমস্যা একটাই, রোজ জানে না এখানে তার কাজ কি, কেননা তাকে বানানোই হয়েছে কোনো একটা কাজ করার জন্য। আর তার চারপাশের প্রাণীরা তাকে ভয় পায়, কারণ তারা এর আগে কখনো রোবট দেখেননি। কিছু সময় পর যখন রোজ দেখলো তার কিছু করার নাই, তখন সে Activating learning mode. Hey, check it out. Look. Somebody died over here. রোজ প্রাণীদের ভাষা শিখে ফেলে। এটা খুবই মজার। যেখানে ডিজনির মুভিতে প্রাণীরা ম্যাজিক্যালি এমনিতেই কথা বলে, সেখানে রোজ লজিক্যালি তাদের ভাষা শিখে। প্রথম দিকে রোজ শুধু পরিবেশটা পর্যবেক্ষণ করতে থাকে। সে দেখে, শুনে আর ধীরে ধীরে শিখতে শুরু করে। একদিন একটি ঘটনা ঘটে যা পুরো গল্পের মোড় ঘুরে দেয়। একটি ছোট্ট হাঁসের বাচ্চা রোজ খুঁজে পায়, যার মাকে রোজ অ্যাক্সিডেন্টলি মেরে ফেলে। এই হাঁসের বাচ্চার সে নাম দেয় ব্রাইট বিল। তখনই আরেকজনের সাথে পরিচয় হয়, তার নাম ফিঙ্ক। ফিঙ্ক চরিত্রটি হলো একটি শেয়াল। তাকে শুরুতে বেশ স্বার্থপর এবং কিছুটা সন্দেহজনক মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে তার আচরণের মধ্যে মিষ্টি ও বন্ধুত্বপূর্ণ দিকগুলো প্রকাশ পায়। সে রোজকে দ্বীপে টিকে থাকতে নানানভাবে সাহায্য করে। ফিঙ্কের চরিত্রটি দেখায় কিভাবে প্রথমে বিরক্তিকর মনে হওয়া কেউ একজন পরবর্তীতে গভীর বন্ধুত্ব গড়ে তুলতে পারে। ফিঙ্ক তাকে সাহায্য করে আর বাচ্চা হাঁস ব্রাইট বিল রোজকে মা মনে করে। ব্রাইট বিলের জন্যই রোজ তার জীবনের প্রথম কাজ খুঁজে পায়, ব্রাইট বিলকে খাবার খুঁজে দেয়া, সাঁতার শেখানো এবং উড়তে শেখানো। যদিও সে একটি রোবট, কিন্তু তার ভিতরে বাচ্চাটির জন্য এক ধরনের মমত্ববোধ তৈরি হয়। এই সম্পর্কের মাধ্যমেই রোজের যান্ত্রিক চরিত্রের বাইরে আসা শুরু হয়। রোজ তার প্রোগ্রামিং এর মূল নিয়মগুলোর বাইরে গিয়ে নিজেকে পরিবর্তন করে এবং এখানেই সে খুঁজে পায় Love. ব্রাইট বিলের সাথে বন্ধুত্বের পর ধীরে ধীরে দ্বীপের অন্য প্রাণীরাও তাকে গ্রহণ করতে শুরু করে। প্রথমে তারা রোজকে ভয় পেলেও পরে বুঝতে পারে যে রোজ তাদের কোনো ক্ষতি করবে না। Are you here to kill us? Negative. I am here to help with whatever task you... Says no! ব্রাইট বিলকে মাইগ্রেশনের জন্য প্রস্তুত করা রোজের জন্য ছিল একটা বিশাল দায়িত্ব। যেহেতু ব্রাইট বিল একটি হাঁস, তাকে শীতকালে উষ্ণ অঞ্চলে মাইগ্রেট হতে হয়। রোজ প্রথমে তাকে উঠতে শেখায়, যা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ রোজের কোনো অভিজ্ঞতাই ছিল না। সে অন্য পাখিদের পর্যবেক্ষণ করে এবং ধীরে ধীরে ব্রাইট বিলকে মাইগ্রেশনের জন্য প্রস্তুত করে। বিদায়ের সময় রোজ তাকে আশ্বাস দেয় তারা আবার দেখা করবে, আর এভাবেই রোজ তার কাজটি শেষ করে। অনেকটা সময় পার হয়ে যায়, মাঝে শীত আসে চলে যায়। রোজকে এখন দেখতে একজন বৃদ্ধ মায়ের মতোই লাগছে। ব্রাইট বিলও ফিরে আসে, কিন্তু সে বুঝতে পারে তার কাজ শেষ এবং সে ফ্যাক্টরিতে ফেরত যেতে চায়। তখন ভন্ট্রা নামের একজন শক্তিশালী রোবট ইউনিভার্সাল ডাইনামিক্স কোম্পানির পক্ষ থেকে আসে। ভন্ট্রা রোজকে বুঝায় তাকে প্রোগ্রাম করা হয়েছে মানুষকে হেল্প করার জন্য, তাকে মানুষের কাছেই যেতে হবে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য। ভন্ট্রা তখন রোজের মেমোরি নিয়ে নেয়, কারণ এই বন্য পরিবেশে থাকার জন্য রোজ যেভাবে নিজের মেমোরি আপডেট করেছে সেটা প্রাইসলেস। কিন্তু রোজের মাথায় একটি মেমোরি থেকে যায়, যেটা তার জীবনের প্রথম মুহূর্তের স্মৃতি। সে যেভাবে ঠিক মায়ের মতো ব্রাইট বিলকে বড় করে তুলেছিল। যদিও ভন্ট্রা তার মেমোরি নিয়ে নেয়, ব্রাইট বিলকে দেখার পর রোজ তার ভালোবাসার সেই ছোট্ট স্মৃতি থেকে তার পুরো মেমোরি নতুন করে ক্রিয়েট করে ফেলে। I love you too.
না, রোজ সবার সাথে থেকে যায় না, সে চলে যায়। কিন্তু মা কখনো সন্তানকে ভুলে না। রোজের কণ্ঠ দিয়েছেন লুপিটা নিয়োঙ্গো, আর শিয়ালের কণ্ঠ পেদ্রো পাস্কেলের। হ্যাঁ, ম্যান্ডালোরিয়ান শিয়াল। ফিনকের উপস্থিতি ছাড়া মুভির আবেগ এবং বিনোদনমূলক দিকগুলো অনেক কম হয়ে যেত। এখন আসি অ্যানিমেশনের কথায়। ডিরেক্টর ক্রিস স্যান্ডার্স এটাকে বলেছেন মনেটের পেইন্টিং মিয়াজাকি এর জঙ্গলের মাঝে মিশে গেছে। আর আমি বলবো হ্যাঁ, একদম তাই। সিনেমার প্রতিটি ফ্রেম যেন চোখের জন্য একটি আনন্দ। আপনি যদি এত সুন্দর বলে চিৎকার না করেন, তবে আপনার রোবট কনফিগারেশনে কোনো সমস্যা আছে। এই মুভিটি যে 2025 সালে বেস্ট অ্যানিমেশন ক্যাটাগরিতে অস্কার জিতবে তাতে তেমন কোনো সন্দেহ নাই। যদি আপনি স্টুডিও গিবলির প্রকৃতি নির্ভর গল্প পছন্দ করেন এবং ডিজনি এর ম্যাজিক্যাল ফ্যান্টাসি ভালোবাসেন, তবে দ্য ওয়াইল্ড রোবট একদম মাস্ট ওয়াচ। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আজ এই পর্যন্তই, সায়োনারা। On a scale of 1 to 10, where 10 is most satisfied and 1 is least, how would you rate my performance?